অনেক তো ভালো দিন আপনাদের সাথে শেয়ার করি, সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার মোমেন্ট, সুন্দর সুন্দর দিন। সত্যি কথা বলতে আমাদের জীবনে খারাপ সময় না আসলে আমরা কখনোই বুঝি না আমাদের জীবনে আল্লাহ আমাদের কত ভালো রেখেছে। সবসময় ভালো সব কিছু শেয়ার করে চলুন, আমার কষ্টের একটা দিনও আপনাদের সাথে আমি শেয়ার করি। আসলে আমি কখনো আমার কষ্টের কোনো মোমেন্ট আমার ব্লগে তুলে ধরি না, বাট আমার কেন যেন মনে হলো না এই ব্লগটা আপনাদের সাথে না শেয়ার করলেই না। যে মানুষটা 5 বছর ধরে আমার কেয়ার করে, কাবিনের পর থেকে আমি যদি একটু কাশিও দিই সে দৌড়ে নারায়ণগঞ্জ চলে যেত। আমার মা তাকে ফোন দিয়ে পাগল করে ফেলতো, বাবা তাড়াতাড়ি আসো, ছোঁয়ার শরীর খারাপ। আর এই মানুষটাকে আমি কিভাবে কেয়ার করব সেটাই বুঝে উঠতে পারতেছিলাম না ওই দিন, কারণ ও কখনো এত বাজেভাবে অসুস্থ হয়নি। 3টা দিন ওর জ্বর ছিল। প্রথম দিন সারাটা রাত একদম সকাল 6টা পর্যন্ত মাথায় পানি দিয়েছি। তো চলুন খারাপ একটা দিন শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবসময় তো ভালো দিন শেয়ার করি, আজকে একটা খারাপ দিন শেয়ার করতে চলে আসলাম। ওই দিন ছিল শনিবার, ইয়াসার বাবা অফিসে গিয়েছিল, যদিও ওই দিন ওর অফ ডে ছিল, তারপরে ওর যেতে হয়েছে, কাজ ছিল। ওই দিন নাকি সকাল থেকে ওর জ্বর, বাট ও আমাকে বলে নাই, আর আমিও জানি না যে ওর জ্বর। আমরা ঘুমিয়েছিলাম, ও অফিসে চলে যায় সকাল 7টায়। তারপর ও 3টা বাজে অফিস থেকে বাসায় চলে আসে। ও যখন গেটটা খুলি ওর ফেসটা দেখে আমি জাস্ট অবাক। আমি বললাম তোমার কী হয়েছে? বলছে আমার অনেক বেশি জ্বর। মানে আমি এত বেশি অবাক হয়ে যাই যে আমি ওকে কখনো এরকম ফেসে দেখিনি। তাড়াতাড়ি করে আমি ওর শার্ট প্যান্ট নিজেই খুলে দিয়েছি। ও এত বাজে সিচুয়েশনে ছিল, ওর খুবই জ্বর, একদম নড়তে পারছিল না মানুষটা। তারপর আর কি, ওই দিন সারাটা দিন আমার স্ট্রাগল তার পিছনে, সে কি খাবে কি করবে একদম খেতে পারছিল না। এই যে এই ক্লিপটা দেখছেন, এটা তখন বাজে ভোর প্রায় 6টার কাছাকাছি। আসা ঘুমাচ্ছে জন্য লাইট অফ করে আমি ওর বাবার মাথায় পানি দিচ্ছি। ওই দিন সারাটা রাত এত বাজেভাবে গিয়েছে, আমি শুধু আল্লাহকে ডেকেছি, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দেন, কারণ ও ছাড়া আমার কাছে মনে হয় এই দুনিয়াতে আমাকে কেউ এত বুঝে না। আমার মার পর কেউ যদি আমাকে বুঝে আমার তো এখন মনে হয় যে আমার মায়ের থেকেও ও আমাকে বেশি বুঝে। আমি অনেক অনেক কথা আমার মনে জমে আছে, এখন আপনাদের সাথে হয়তো বা আমি বলতে পারছি না, একদিন আপনাদের সাথে বলবো। আসলে ও আমার জন্য যা করে বা করছে, আমিও ইমোশনাল হয়ে যাচ্ছি ভয়েসটা দিতে চেয়ে। এমন কোনো স্বামী আমার মনে হয় না করবে। আলহামদুলিল্লাহ আমি ব্লেসড, ওর মতো স্বামী পেয়েছি। এখন অনেকেই বলতে পারেন অনেক বেশি বেশি বলছেন, আসলে না, আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনিও বলতেন। আমি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বাবা মা এত শখ করে আমাকে পেলেছে, আমার আমার মা বিশেষ করে আমাকে এত শখ করে পেলেছে, আমি জাস্ট পুতুলের মতো ছিলাম, কোনো কাজ করতাম না। তো এই মানুষটা দেখেছে, যেহেতু তার সাথে আমার রিলেশনের বিয়ে, আমাকে এত বেশি কেয়ার করে। কাবিনের পর থেকে আমার যখনই একটু কাশি হয় তখনই একটু যদি কাশিও দিতাম, নারায়ণগঞ্জ চলে যেত আমার জন্য ওষুধ নিয়ে। যেহেতু সে হসপিটালে জব করে, ডক্টরদের সাথে কথা বলে একদম ওষুধ টষুধ নিয়ে চলে যেত যেন আমি সুস্থ থাকি। বিয়ে হওয়ার পর, মা মারা যাওয়ার পর, এই মানুষটা আমাকে সবসময় এইভাবেই আগলে রাখে। এখন ওই দিন যখন ও অসুস্থ হয়, আমি বলি মেইন কথা, আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না যে আমি আসলে কিভাবে কেয়ার করব। আপনারা হয়তো শুনলে বলবেন ন্যাকামো বা কোনো কিছু, আসলে না। আমি মানুষটা, আপনারা হয়তো বা ভাবেন আমার বয়স অনেক বেশি, এটা সেটা, আসলে না। মানুষ যখন মা না থাকে, মানুষের এমনিতেই ম্যাচুরিটি চলে আসে। আর কারো বাচ্চা থাকলেই তার বয়স অনেক বেশি হয়ে যায়, এমনও না ব্যাপারটা। আমার বয়স অনেক বেশিও না, আবার অনেক কমও না। আমার বয়স 22 বছর। সো এই 22 বছরে আমি একদিনও কারো কেয়ার করিনি আমার মার ছাড়া। তাও আমার মার কেয়ার ওইভাবে কখনো করতে হয়নি, কারণ আমার আম্মু কখনো অসুস্থ হয়নি, আলহামদুলিল্লাহ। আম্মুকে আল্লাহ সুস্থ অবস্থায় নিয়ে গিয়েছে। জাস্ট আম্মু মারা যাওয়ার আগের দিন রাতে আমি তার একটু সেবা করেছিলাম, তাও এরকম কোনো কিছুই না, জাস্ট পানি আনা, বিস্কিট খাইয়ে দেওয়া, এগুলো, এছাড়া আর কিছুই না। তো আমি আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর জাস্ট বুঝতে পারতেছিলাম না আমি কিভাবে তার কেয়ার করব। বিশ্বাস করবে না, আমি জাস্ট তাকে জিজ্ঞেস করতেছিলাম এটা করব ওইটা করব, ও বলতেছিল করো, ও বলতেছিল আর আমি ওইভাবে সব করতেছিলাম কাজগুলো। বাট আলহামদুলিল্লাহ আমি সারাটা রাত তার পাশে ছিলাম, 2টা দিন। আমি জাস্ট আল্লাহকে ডাকছি, আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। সারা দিন তার পিছনে পিছনে কি করবা কি খাবা, কারণ আমি চাচ্ছিলাম ও সুস্থ হয়ে যাক। আমি না ওকে একদম অসুস্থ অবস্থায় দেখতে পাই না। আর প্রথম দিন রাত্রে আমি এত বেশি ইমোশনাল হয়ে যাই, আমি অন্য রুমে যে এত বেশি কান্না করেছি, জানলো ওকে কেন অসুস্থ করলা, কারণ এত বেশি বাজে সিচুয়েশন ছিল জ্বরের। ওর মাথা একদম জ্বরে ফেটে যাচ্ছিল, এমন একটা বিষয়। তো
তার এই ক্লিপগুলো দেখছেন এটা পরের দিন, দ্বিতীয় দিন আর কি। আমি সব কাজ করতেছিলাম বাসার, তার পাশাপাশি ইয়াসার বাবারও সেবা করতেছিলাম, ও অন্য রুমে আছে। এই রুমে আমি একদম ভোরে ভোরে উঠে গিয়েছি, যে মানুষ আমি অনেক লেট করে উঠে রান্না বান্না শেষ করে এই যে এখন মাত্র 9টা বাজে, আমার মেয়েকে আমি খাইয়ে দেয় সব কমপ্লিট। আমার রান্না বাড়া তো দেখলেনই করলাম। আসলে আপনাদের যে মানুষগুলো সবসময় কেয়ার করে, সে মানুষগুলো যদি অসুস্থ হয় দেখবেন দুনিয়াটা পুরো অন্ধকার লাগে। আর সেখানে যদি হয় স্বামী, আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি, সেটা হয়তো আমিও অসুস্থ না হলে এতটা ভালোবাসি সেটা তো আমি জানি, কিন্তু এতটা ভালোবাসি সেটা বুঝতে পারিনি কখনো। আমি জাস্ট কান্না করতেছিলাম যে আল্লাহ ওকে সুস্থ করে দাও, মানে ওর অসুস্থতা বা এইভাবে শুয়ে আছে এটা আমি দেখতেই পারছিলাম না। কারণ ও খুবই স্ট্রং একটা মানুষ, ও কাউকে ভালোবাসে এটা কখনো মুখ দিয়ে বলে না, কাউকে হেট করে সেটাও বলে না, কারো বদনাম কখনো করে না, সব সময় পজিটিভ। এই সব কিছু ওর পজিটিভ, মানে যে কোনো জিনিস যে কাউকে নিয়ে পজিটিভ বলবে। তো এই মানুষটা যখন এরকম শুয়ে থাকে ভাল লাগে বলেন। আর সবসময় ও আমার ইয়াসার আমাদের কেয়ার করে, মানে কি খাবো কি করব এগুলোও করে। এখন ও যদি অসুস্থ থাকে তাহলে কি ভালো লাগে? সো এই দেখেন আমি একটার পর একটা তাকে খাবার দিচ্ছিলাম, বাট কোনোটাই সে পুরোপুরি খাচ্ছিল না। সো আম ভর্তা করে দিয়েছি, চা বানিয়ে দিয়েছি, মানে দুপুরে তো খেয়েছে সন্ধ্যার পর থেকে। তারপর আমি খাবার অর্ডার দিয়েছি, যে বাসার খাবার ভালো লাগছে না তাহলে বাইরে কি খাবা বলো, তো বললো স্যুপ অর্ডার করো। তারপর আমি পাস্তা ক্লাব থেকে স্যুপ অর্ডার করে দিলাম। স্যুপটা মাশাআল্লাহ পুরোটাই খেয়েছিল। জ্বরের মুখে কিন্তু এই লিকুইড খাবারগুলোই ভালো লাগে। আর ওর পুরো গলা টলা ছিলে গিয়েছে, কিচ্ছু খেতে পারতেছিল না, মুখ পুরো একদম কেমন হয়ে গেছিল বলতেছিল, আর ঘাড় অনেক ব্যথা। তারপরে সালাডটা অর্ডার করি, সালাডটাও একটু একটু খেয়েছে স্যুপের সাথে। আমি বললাম দেখছো বোর কথা শুনতে হয়, কিছু না কিছু তো খেয়ে তোমাকে স্ট্রং থাকতেই হবে। তারপর যেটা হয় তার শরীর একটু ভালো লাগে, আর সে যেটা করে রান্নাঘরে যে আমাকে বলে তুমি আমাকে রসুনগুলো কেটে দাও, আমি তোমার জন্য আর আমার জন্য ভর্তা বানাবো। মানে এটা কিছু হইলো তখনও কিন্তু ওর শরীরের জ্বর। তারপরে এখানেই আশাকে একটু বকা দিয়েছি, সবাই রিলসটা দেখে ভেবেছে ওকে মেরেছে। আমি আমার মেয়েকে কখনো সহজে মারি না, আর আমি মারি না ধরতে গেলে। আমি আর ওর বাবাকে শাসন করছিলাম, মানে বোঝাচ্ছিলাম যে মা এটা না, তুমি যেটা বলবা যখন বলবা তখন দিতে হবে কেন, আমরা পরে দিব তোমাকে, এটা ওকে আমি বোঝানোর ট্রাই করি। প্রথমে আমাকে সরি বলে, তারপরে আমি ভিডিওটা অন করি যে তুমি বলো সরি, মানে আমি জাস্ট ওর ছোটোবেলার একটা ক্লিপ রাখতে চাচ্ছিলাম যে না এরকম ও করেছে, এটা স্মৃতি হিসাবে দ্যাটস ইট, আর কিছুই না। অনেকে অনেক কিছু ভেবে নিয়েছেন, আসলে ইয়াশাকে যারা ভালোবাসেন তারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।